একদিন আরিফ অফিসে কাজ করতে করতে দুপুরে একটু ঘুমিয়ে পড়েছিল। হঠাৎ তার বুকের সামনে ঝুলে থাকা জেডের লকেটটি সোনালি আলো ছড়িয়ে তার শরীরের ভেতরে ঢুকে যায়। ডাক্তার রহমান তাকে ডেকে জাগানোর পর আরিফ বুঝতে পারে তার চোখে এখন এক্স-রে দৃষ্টি এসেছে। সে পাশের বইয়ের তাকের দিকে তাকাতেই সব মেডিকেল বইয়ের জ্ঞান তার মস্তিষ্কে ঢুকে পড়ে। পরের মুহূর্তেই সে তত্ত্ব আর ব্যবহার দুদিকেই সম্পূর্ণ দক্ষ হয়ে ওঠে। কিন্তু কিছু না জেনে ডাক্তার রহমান তাকে পরীক্ষা নিতে চান। আরিফ কয়েক মিনিটেই উত্তরপত্র শেষ করে ফেলে। সবাই ভেবেছিল সে এলোমেলো লিখেছে, কিন্তু মিলিয়ে দেখে সব উত্তর একদম ঠিক, পূর্ণ নম্বর। ডাক্তার রহমান সন্দেহ করে কঠিন প্রশ্ন করেন, যার উত্তর তিনি নিজেও জানতেন না। আরিফ অনায়াসে উত্তর দেয় এবং বলে দেয় কোন বইয়ের কোন পৃষ্ঠা ও লাইনে লেখা আছে। তাতে অপমানিত হয়ে ডাক্তার রহমান বলেন, এগুলো শুধু মুখস্থ বিদ্যে। তারপর অস্ত্রোপচারের সরঞ্জাম এনে আরিফকে পরীক্ষা করা হয়। আরিফ চোখ বেঁধে মাত্র 1 মিনিটে নিখুঁত সেলাই করে ফেলে। তবুও তাকে বলা হয়, হাসপাতালে তোমার দরকার নেই। আরিফ রাগে চলে যায়। ঠিক তখন ডাক্তার কাদের এসে জানান হাসপাতালের বিনিয়োগকারী নীলা চৌধুরী তার গর্ভবতী বোনকে নিয়ে আসছেন। দায়িত্ব দেওয়া হয় ডাক্তার ওয়াহিদকে। কিন্তু পথে দুর্ঘটনা ঘটে। নীলা চৌধুরীর বোনের হঠাৎ প্রসব ব্যথা শুরু হয়। জরুরি অবস্থায় সবার সামনে ডেলিভারির সিদ্ধান্ত নেওয়া হয়। ডাক্তার ওয়াহিদ পরীক্ষা করে জানান ভয়াবহ রক্তক্ষরণ হচ্ছে। শিশু যে কোনো সময় বিপদে পড়তে পারে। ঠিক তখন পাশ দিয়ে যাওয়া আরিফ সব বুঝে বাধা দেয়। সে বলে, শিশুর অবস্থান ঠিক নেই, এখানে ডেলিভারি করালে মা আর বাচ্চা দুজনেরই জীবন ঝুঁকিতে পড়বে। কিন্তু কেউ শোনে না, কারণ আরিফ বরখাস্ত। ডেলিভারি শুরু হতেই পরিস্থিতি আরও খারাপ হয়। একটি পা বের হয়, অন্যটি আটকে যায়। নীলা চৌধুরী ক্ষুব্ধ হয়ে বলেন, আমার বোনের কিছু হলে সবাই দায়ী থাকবে। ঠিক তখন আরিফ সামনে এসে বলে, আমি পারি। শিশুটাকে আবার ভেতরে পাঠাতে সবাই তাকে পাগল ভাবে, কিন্তু আরিফ রহস্যময় শক্তি ব্যবহার করে শিশুটিকে আবার নিরাপদে ভেতরে পাঠিয়ে দেয়। সবাই স্তব্ধ। দ্রুত নীলা চৌধুরীর বোনকে হাসপাতালে নেওয়া হয়, কিন্তু অপারেশন থিয়েটারে আরিফকে ঢুকতে দেওয়া হয় না। বলা হয় সে বরখাস্ত, যোগ্য নয়। তবুও ভেতর থেকে আওয়াজ আসে, আমি ওকেই চাই, আমার অপারেশন ওই করবে। শেষে নীলা চৌধুরী আদেশ দেন, আরিফকে ফিরিয়ে আনো, নইলে সব বিনিয়োগ তুলে নেবেন। ডাক্তার রহমান ভয়ে দৌড়ে যান আরিফকে ফিরিয়ে আনতে।